গণ অধিকার পরিষদের ছাত্র নেতা সম্রাটকে পেটানোর একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মেরুন রঙের পোশাক পরা এক যুবক সম্রাটের মাথায় আঘাত করছে। পুলিশ ও সেনা সদস্যদের সামনে সিভিল পোশাকে কে এই ব্যক্তি হামলা করেছে তা নিয়ে তৈরি হয় ধূম্রজাল। পুলিশ, ডিবি কেউ তার পরিচয় নিশ্চিত করেনি। জানা যায় হামলাকারী ব্যক্তি কনস্টেবল মিজানুর রহমান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানান হামলাকারী পুলিশেরই সদস্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় নুরুল হক নূরসহ বেশ কিছু নেতাকর্মীদের পেটায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ছাত্রনেতা সম্রাটকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে থাকেন সাদা পোশাকের এক যুবক, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর থেকে গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বহিরাগতরাও তাদের উপর হামলা করেছে। তখনও স্পষ্ট হয়নি ওই ব্যক্তিকে। পরে জানা যায় হামলাকারী পুলিশ সদস্যই, পল্টন থানার কনস্টেবল মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ওই থানারই ওসির ড্রাইভার। তবে ডিএমপির পক্ষ থেকে তার নাম পরিচয় জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, হামলায় অংশ নেওয়া ব্যক্তিটি ডিবিরও সদস্য নয়। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে জানানো হয়, মেরুন রঙের টি শার্ট পরা ওই ব্যক্তি পুলিশ কনস্টেবল। এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। হ্যাঁ, উনি ওই ল ডিউটিতেই ছিলেন। বাকিটা আপনারা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে বলে জানান প্রেস সচিব। এখানে আমরা যা কাজ করছি প্রত্যেকটার বিষয়ে আমাদের সিনসিয়ারিটি আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।